হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ ব্রাউন কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে সকালে সকালে ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে আমাদের গাছের আজকে কত ফুল ফুটেছে দেখেন। ওর বাবা কত ফুল তুলেছে, শিউলি ফুল, তারপরে নিচে আছে কত সাদা ফুল, এইগুলো রঙ্গন ফুল, এগুলো একটা আলাদা ফুল, এটা নাম জানি না কি। এই যে এই রঙ্গন ফুলগুলো হয়েছে আমাদের গাছে। আর ছোট্ট বেল গাছ আছে আমাদের, অনেকগুলো বেল গাছ। তা সত্ত্বেও একটা এমন সুন্দর ছোট্ট বেল গাছ আছে, সব সময় এত সুন্দর সুন্দর পাতা হয়। রোজ ওর বাবা তোলে, আমার এই যে ভোলেনাথের চরণে দেই। দেখেন কত সুন্দর আমার বাবা। এই যে এত বড় বড় শিউলি ফুলগুলো হচ্ছে, এই যে এত বড় বড় শিউলি ফুল হচ্ছে, আমার বাবা নিজে হাতে এই গাছটা আমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে গেছিলো। আজ আমার বাবা নেই, কিন্তু তার স্মৃতি আমার বাড়িতে রয়ে গেছে। রোজ ওর বাবা যে এত সাজিয়ে ভর্তি করে ফুল তোলে ওর বাবা। আর আমার ভগবানকে যখন এরমভাবে চরণে দেই, তখন যে কি ভালো লাগে। আর এই টাটকা টাটকা ফুল দিতে যে কি ভালো লাগে আমি জানি, আর কি আনন্দ লাগে এত সুন্দর ফুল দিতে ভগবানের চরণে। ওর বাবা আগে বাজার থেকে ফুল নিয়ে আসতো রোজ, আমি তারপরের থেকে বারণ করেছি তুমি ফুল আনবা না, কেননা গাছেই যা ফুল ফোটে তাতেই আমার পুজোর সেবা হয়ে যায়, ভগবানের প্রত্যেক দিন সেবা হয়ে যায়। বাইরে মনে হয় কেউ এসছে, কেউ যদি অচেনা লোক বাড়িতে ঢোকে তাহলে আর তার নিস্তার নেই। আমাদের জিমি একেবারে খ্যাক খ্যাক করে তাকে ধরবে, মনে হয় জলের ছেলেটা এসছে যে জল দিতে আসে আমাদের। কীরকমভাবে চিৎকার করছে, ওর চিৎকারে সব বাড়ি থেকে সব ঘুম ভেঙে যায়। এক সময় আমার মেয়েরা রেগে যায়, বলে কি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, আমাদের ঘুম নষ্ট করে। এত চেঁচায় চিন্তা করা যায় না। অচেনা লোক দেখলে আর সাপ দেখলে, বাড়িতে কোনো সময় সাপ ঢোকার কায়দা নেই, একটা সাপ ঢুকলেই হয়। আমাদের বাড়িতে চারিদিকে সাপে ভর্তি, কিন্তু ওর জ্বালাতে সাপ ঢুকতে পারবে না। সাপ ঢুকলে পরেই তারপরে একেবারে তার পিছে পিছে যতক্ষণ বাড়ির বাইরে না বেরোবে, আমাদের জিমি তার পিছন ছাড়বে না এক মুহূর্ত। বাড়ির থেকে বাইরে বের করে দিয়ে তারপরে ও শান্তি পাবে। ওর চিৎকারেই বুঝতে পারি যে আমাদের বাড়িতে সাপ ঢুকেছে। আজ দুপুরবেলা একাদশী সবজি টবজি কিছু বানাইনি, আমি চটপটি বানিয়েছি। শুধু ছোট ছোট করে আলু সিদ্ধ করে নিয়েছি বানিয়ে, তারপরে ওর মধ্যে ধনে পাতা, শসা, টমেটো, বিট লবণ আর আর একটু লেবুর রস আর লঙ্কা কুচি দিয়ে আমি একটুখানি আলুর চটপটি বানিয়ে নিয়েছি। মেয়েরা থাকলে আমার একাদশীর দিন অনেক কিছু করতে হয়, কিন্তু আমি আর একাদশীর দিন একদম রান্না করি না, কারণ ওইদিকে আবার সবজি আবার রুটি করতে হয়। মা একাদশী খেতে পারে না কিছু, সেই জন্য ওর বাবার জন্যে আর তার মায়ের জন্যে দুজনের জন্য রুটি সবজি বানাতে হয়। রুটি সবজিই বানিয়েছি আমি। আর আমার জন্যে শুধু ভগবানকে দিয়েছি শুধু আলুর চটপটি, আর কিচ্ছু বানাইনি। ওই মেয়েরা থাকলে ভাজা, সবজি, আলুর তরকারি, সাবুর পোলাও সব কিছু রান্না করতে হয়। আজ এক কাণ্ড হয়েছে, ওর বাবা স্নান করছিল, স্নান করতে গিয়ে দেখে আমাদের বাথরুমের দেয়ালে বিশাল বড় একটা জোক। ওর বাবা চিৎকার করে ডাকছে, এসে দেখে যাও একটা রগর। আমি বলছি কিসের জন্য বাথরুমে ডাকছে, গিয়ে দেখে আজকে সকালে ওর বাবা ফুল তুলতে গেছিলো, সে ফুল তুলতে গিয়ে ওর বাবার পায়ে জোক লেগেছে। আমাদের জঙ্গলের মধ্যে ফুলের গাছ, তাই জঙ্গলের মধ্যে ফুলের গাছ, ওখান থেকে লেগেছে। ওর বাবা ফেলে দিয়েছে, ওর বাবা জানে ফেলে দিয়েছি, কোথায় ফেলে দিয়েছে ওর বাবা মনে নেই, পড়ে গেছে। তারপরে সেই জোক থেকে বাথরুমের মধ্যে জোক। এখন সন্ধেবেলায় সন্ধে দিতে এসেছি, আমার জিমির কাণ্ড দেখুন আপনারা। দেখছেন মজা, কি সুন্দর আমার সাথে সাথে ও শঙ্খ বাজাচ্ছে। আমারটা বাড়িতে আর ওই পাশের বাড়ি, ওই পাশের দেয়ালের ওই পাশে আরো 5-7টা। দেখবেন আবার বাজাবো, আবার 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 করবে।
বন্ধ করলি কেন? কর। কিরে, কর কর। আমি এখন সন্ধেবেলায় ভগবানের ঘরে চলে এসেছি, রাতের রান্না করব। তাই কি ভোগ দেবো বুঝতে পারছি না। রাত্রেবেলা এখন কি করব? অন্য দিন সাবু ভিজিয়ে রাখি, আমি এক গাদা সাবু ভিজিয়ে সাবুর কলা টলা দিয়ে মাখিয়ে, এখন আজকে মেয়েরা নেই, ওই জন্য আর সাবু ভিজাইনি। তাই ঠিক করেছি এখন ভগবানকে একটু সুজি রান্না করে দেবো। সুজি করে দেবো আর কটা লুচি করে দেবো, সুজি লুচি করে দেবো। আর সকালবেলা ভাবছিলাম আমি কটা আলু ভাজবো। মায়াপুর থেকে এনেছিলাম যে একাদশীর আলু ভাজা, ওখানে মায়াপুর থেকে পাওয়া যায় একদম পিওর আলু। ওখান থেকে ওনারা বলছিলেন যে এগুলো একাদশীতে খাওয়া যায়, আমি তাই নিয়ে এসেছিলাম। আর ওই আলু কটা আলু ভাজবো শুধু। তাই রাত্রেবেলা তো মারা তো রুটি খাবে, তাই মারও খেতে সুবিধা হবে। একটুখানি ভগবানকে যদি লুচি সুজি দেই, তাই সুজিটা আগে বেছে নিলাম। মাঝে মাঝে না সুজিতে কীরকম যেন ছোটো 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 কালো কালো নোংরা থাকে, তাই আমি কালো কালো নোংরাগুলো বেছে তারপরে এবার চিনিও বাছতে হয়, চিনির মধ্যেও নোংরা থাকে। আমাদের রেশনের বস্তায় চিনি এত নোংরা যে কালো কালো পিঁপড়ে, ডাই পিঁপড়ের পা, সব কিছু নোংরা থাকে ওর মধ্যে। এত নোংরা, এত বাছতে হয় বসে বসে, খুব নোংরা থাকে চিনিতে। তা আমার সুজিটা হয়ে গেছে। এখন অল্প কটা আটা মেখে রেখেছিলাম ফ্রিজে, সকালেরই আটা মাখা ছিল। সেই আটা কতগুলো গোলা করে আটার লুচি হবে। আমি তো ময়দা বানাই না, ময়দা কোনো সময় লুচি করি না। মেয়ে সোনু বায়না করে খুব যে মা ময়দার লুচি করো, কিন্তু বাবা আমি বলি ময়দার লুচি খাওয়া তো ভালো না, তাই আটার লুচিই করি। তাই ভগবানের জন্য আটার লুচি করে দিয়েছি। এখন আটার লুচি করে এখন ভগবানের ঘরে নিয়ে যাব ভোগ লাগাতে। তারপরে আমার এখনও জব কমপ্লিট হয়নি। এখন ভগবানের ভোগটা দিয়ে তারপরে কয়েক মালা জব বাকি আছে, তারপরে আবার গানে বসতে হবে। এখন আমার একটা ডিউটি হয়ে গেছে, গান প্র্যাকটিস করতে হয়। আগে না করলেও হতো, কোথাও বৈষ্ণব সেবা গেলে তার আগে একটু গান প্র্যাকটিস করলেই হয়ে যেত, কিন্তু এখন আমাকে নিয়ম মতন গান প্র্যাকটিস করতে হয়। স্যার আসেন, প্রভুজি আসেন গান শেখাতে, তাই ওনার টাস্কটা তো আমাকে করতেই হবে। এটা হয়ে আমার খুব ভালো হলো। আজকে আবার দুপুরবেলা ওর বাবা ডাব নিয়ে এসছে, তারপরে পাকা আম নিয়ে এসছে ভগবানকে দেওয়ার জন্য। আমার না, আমি একদম ভুলে গেছি দুপুরবেলা ডাবটা দিতে। এখন রাত হয়ে গেছে, রাতে কি আর ডাব দেয়? তাতে এই বকা দিচ্ছে যে আমি তোমাকে বারবার করে বললাম ডাবটা দুপুরবেলা দিও, আমার আর দিতে মনে নেই। আমি বলছি মনে নেই তো কী করব, আমি কালকে আবার দেব। তাই এখন ঠাকুরঘরে যাব, ঠাকুরঘরে গিয়ে ভোগটা দেবো, ভোগ লাগিয়ে তারপরে আবার কয়েক মালা জব করে তারপরে গানে বসবো। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর একটু কীভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। আমি তো বুঝি না, নতুন নতুন ভিডিও করছি, আমি জানিও না কিভাবে করতে হয়। সত্যি বলতে আমি কিছুই জানি না, যেইটুকুনি আমার ছোটো মেয়ে শিখিয়েছে সেইটুকুনি আমি করি। হরে কৃষ্ণা, হরি বল, শুভরাত্রি, ভালো থাকবেন আপনারা সবাই।